চলো আজকে তাহলে ক্লাস হচ্ছে আমাদের রেকটিফিকেশন অফ এরার্স নিয়ে। হুম। স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। বেশ। তো দেখো, প্রথমে আমি যে কথাটা বললাম যে আমরা যে অ্যাকাউন্টিং এ যে স্টেপ আছে, প্রথমে আমরা কি করি বললাম, কোনটা ট্রানজাকশন মানে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন সেটাকে আমরা আইডেন্টিফাই করি, এবং আইডেন্টিফাই করে আমরা কি করি না, তার রেকর্ডিং করি। রেকর্ডিং বলতে প্রাইমারি রেকর্ডিং করি। অর্থাৎ আমরা প্রথমে কি করি, ফার্স্ট স্টেপ আমরা যদি লিখি তাহলে আমরা প্রথমে কি লিখব না, আইডেন্টিফাই ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস। তাই না? এরপরে নেক্সট স্টেপ কি হ্যাঁ, হয়ে যায়? রেকর্ডিং হবে। হ্যাঁ, প্রাইমারি প্রাইমারি। রেকর্ডিং। এবার দেখো, আমি যখন তোমাদের ফার্স্ট ক্লাসে করিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে আমরা রেকর্ডিং কি করে করি। প্রাইমারি রেকর্ডিং, সেখানে জার্নাল করা হয়, হুম। হ্যাঁ। এবং শুধু তো জার্নাল করা হয় না, তখন আমি কি বলেছিলাম না, তার সঙ্গে সঙ্গে সাবসিডিয়ারি বুকসও আমরা খুলতে হয় শুধু জার্নালের সঙ্গে সঙ্গে। যেমন হুম। ক্যাশের জন্য কি খুলতে হয়, ক্যাশ বুক; পারচেজের জন্য পারচেজ বুক; সেলসের জন্য সেলস বুক; পারচেজ রিটার্নের জন্য পারচেজ রিটার্ন বুক; সেলস রিটার্নের জন্য সেলস রিটার্ন বুক; বিলস রিসিভের জন্য বিলস রিসিভেবল বুক; বিলস পেবেলের জন্য বিলস পেবেল বুক। তারপরে অবশেষে কে পড়ে থাকছে আমাদের না, জার্নাল প্রপার। তাহলে আচ্ছা। তাহলে এই সাবসিডিয়ারি বুক প্লাস জার্নাল এন্ট্রি নিয়ে আমাদের কি হচ্ছে না, প্রাইমারি রেকর্ডিং হচ্ছে। এটা আমরা আগে হুম। ফার্স্ট ক্লাসে দেখেছিলাম। তো তারপরে আমাদের কি আসছে না, সেকেন্ডারি রেকর্ডিং বা ক্লাসিফিকেশন, বা বলতে পারো লেজার পোস্টিং। ঠিক লেজার। আছে? হুম। তো প্রাইমারি রেকর্ডিং এর পর আমরা কি করছি না, সেকেন্ডারি রেকর্ডিং। এবার লেজার পোস্টিং এর পর আমরা তারপর কি করি না, গাণিতিক শুদ্ধতা যাচাই করতে চাই। তার জন্য আমরা হুম। কি করি, ট্রায়াল ব্যালেন্স আমরা তৈরি করে থাকি। ক্লিয়ার? ট্রায়াল হ্যাঁ। ব্যালেন্স হয়ে যাওয়ার পর আমরা করি কি না, ফাইনাল অ্যাকাউন্ট। ঠিক আছে? হুম। তো দেখো, আমরা এই যে প্রাইমারি রেকর্ডিং যে করব, এই প্রাইমারি রেকর্ডিং এর সোর্স কি, অর্থাৎ আমরা কোথা থেকে এই প্রাইমারি রেকর্ডিং গুলোকে পাবো? জার্নাল হুম? থেকে পাবো মানে? মানে ব্যাপার হচ্ছে যে ধরো আমি একটা গুডস পারচেস করলাম, তার এন্ট্রি আমি কি হুম। করেছি, তার এন্ট্রি পারচেজ বুকে করেছে। পারচেস টু, উম, মানে টাকা দিয়ে হলে ক্যাশ, আর না হলে। হ্যাঁ, ক্যাশ। আচ্ছা। তাহলে আমি হুম। এই যে গুডস যে পারচেস এন্ট্রি যে করলাম, পারচেস টু ক্যাশ, এটা আমি কোত্থেকে পেলাম, মানে এই এন্ট্রিটার পেছনে সোর্সটা কি আছে? তাহলে সোর্স অফ প্রাইমারি রেকর্ডিং। ধরো আজকে আমি বললাম যে তুমি 5,000 টাকার কসমেটিক কিনেছো ক্যাশে, আর 10,000 টাকার কসমেটিক কিনেছো ক্রেডিটে। আমি বলে হুম। দিলাম, অ্যাকাউন্টেন্ট এন্ট্রি করে নিল। তুমি কি মানবে? বলো না, তুমি মানবে?
না, মানবে না। বিল লাগবে। হ্যাঁ, তাহলে সোর্স কি হলো? ক্যাশ মেমো। হ্যাঁ, ইনভয়েস বা বিল। হুম। আর সোর্স অফ সেকেন্ডারি রেকর্ডিং। সেকেন্ডারি রেকর্ডিং এর সোর্স কি? ওটা তো জার্নাল ক্যাশ, হ্যাঁ, মানে তার যার মানে ঠিক প্রাইমারি রেকর্ডিং। হুম, ঠিক আছে, তাহলে আমরা হুম, দেখছি কি না, প্রাইমারি রেকর্ডিংটা আমরা আমাদের করতে হচ্ছে ক্যাশ মেমো, বিলস রিসিভেবল বা ইনভয়েসের উপর ভিত্তি করে। আর সেকেন্ডারি রেকর্ডিংটা আমরা কার উপর ভিত্তি করে করছি না, প্রাইমারি রেকর্ডিং থেকে প্রাইমারি। আমরা করছি। ঠিক আছে, হুম, এরপর আমরা আজকে একটা অঙ্ক করব, যে অঙ্কের সঙ্গে পরীক্ষার কোনো সম্পর্ক নেই, কিন্তু কনসেপ্ট তৈরি করতে খুব কাজে লাগে। ঠিক আছে, মানে কী করে অ্যাকাউন্টিং এক সময় হতো, এখন তো সব তো কম্পিউটারে হয়, কিন্তু কম্পিউটার যখন ছিল না তখন কি করে হতো সেই জিনিসটা আমরা এখন শিখব। এমনি আমার সঙ্গে লেখো। হুম, অন 1st জানুয়ারি 2024, মিস্টার এক্স commenced a business with cash of rupees 10 lakh. Okay. He immediately এটা 20 করে দাও, 20 lakhs করে দাও। He immediately purchased machine for 7 lakhs. Following transactions are when recorded throughout the year. Cash purchase 4.5 lakh, credit purchase পি এর কাছ থেকে কিনেছে ধরে নাও 2 লাখ টাকার, আর কিউ এর কাছ থেকে কিনেছে 1 লাখ টাকা। ক্যাশ সেলস 6 লাখ টাকা,
ক্রেডিট সেল আর এর কাছে করেছে ধরে নাও 4 লাখ টাকা, আর এস এর কাছে করেছে 3 লাখ টাকা। রেন্ট পেমেন্ট করেছে 4 লাখ টাকার, স্যালারি পেমেন্ট করা হয়েছে 1 লাখ টাকা, লোকটার নাম কি দিয়েছিলাম মনে নাই তো, এক্স। এক্স পেড রুপিস 1.5 লাখ টাকা টু পি অ্যান্ড 50,000 টাকা টু কিউ। এক্স রিসিভড, এক্স রিসিভ করেছে, কি রিসিভ করেছে না, 4 লাখের মধ্যে ধরে নাও রিসিভ করেছে ধরে নাও রিসিভ করেছে 3,80,000 টাকা ফ্রম আর অ্যান্ড 2.5 লাখ টাকা ফ্রম এস। At the year end, rent due but not paid, রেন্ট কত ছিল কিছু লিখেছিলাম, 4 লাখ টাকার রেন্ট অলরেডি পে করে দিয়েছিল, তো ঠিক আছে আমরা ধরে নিচ্ছি এখানে 30,000 টাকা। ক্লোজিং স্টক নীল, আর চার্জ depreciation at the rate of 10% on machinery. Prepare necessary accounts of Mr. X. লেখা হয়েছে, লিখছি। হয়ে গেছে। বেশ, এবার আমি একটা ক্যামেরা দিয়ে ছবি তুলে নিই, দাঁড়াও।
আচ্ছা, তোমার তো লেখা হয়ে গেছে, তা আমি আর এটাকে আপ ডাউন আর করবো না। হ্যাঁ, বুঝতে মানে দেখো, প্রথমে আমরা কি করব বলেছি, না প্রাইমারি রেকর্ডিং করব। প্রথমে আমরা কি করব, হ্যাঁ, প্রাইমারি রেকর্ডিং করব, কারণ অঙ্কে যে সমস্ত ইভেন্টগুলো ঘটেছে সেগুলো সবই আমরা কি দেখতে পাচ্ছি, না ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন। তাহলে এখানে আর আমাকে হুম, আলাদা করে দেখার দরকার নেই কোনটা ফাইন্যান্সিয়াল আর কোনটা ফাইন্যান্সিয়াল নয়। তাহলে প্রথমে আমরা যেটা করব, প্রাইমারি রেকর্ডিং। তাহলে প্রাইমারি রেকর্ডিংয়ের ফার্স্ট কাজ কি আছে দেখো, অঙ্কে বলা আছে ক্যাশ পারচেসের কথা বলা আছে, রেন্ট পেমেন্টের কথা বলা আছে, স্যালারি দেওয়ার কথা বলা আছে, তাই না? তার নিচে দেখো ক্রেডিট পারচেসের কথা বলা আছে, কিন্তু ক্রেডিট পারচেস তো আমরা এখন নেব না। কেন নেব না? কারণ প্রথমে যে ক্যাশ ট্রানজ্যাকশনগুলো হয়েছে এগুলো কোথায় যাবে? ক্যাশ এগুলো বুকে। এগুলো সব যাবে সাবসিডিয়ারি ক্যাশ বুকে যাবে। তাহলে প্রথমে আমরা ক্যাশের জিনিসগুলো সব এক জায়গায় নিয়ে আসবো। আবার দেখো, যেগুলো ক্রেডিটে পারচেস হয়েছে, ক্রেডিটে কত টাকার পারচেস হয়েছে, পি এর কাছ থেকে 2 লাখ টাকা আর কিউ এর কাছ থেকে 1 লাখ টাকা। তাহলে এই যে হুম, ক্রেডিটে যে পারচেস হলো সেগুলো আমরা কোথায় নিয়ে যাব? পারচেস বুকে নিয়ে যাব। আবার সেলসের কথা হুম, যেগুলো বলা আছে সেগুলো আমরা কোথায় নিয়ে যাব? সেলস বুকে আমরা নিয়ে যাব। তাহলে আমরা এই কাজগুলো আগে আমরা করে নিই, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা করব কি, প্রাইমারি রেকর্ডিং। ফার্স্ট আমরা দেখব ক্যাশ বুক। প্রথমে কি বলা আছে, প্রথমেই দেখো বলা আছে সে বিজনেস স্টার্ট করেছে কত টাকা দিয়ে, 20 লাখ টাকা দিয়ে। এন্ট্রি কি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু, 10 লাখ। ওটা 20 করে নাও। তো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাহলে টু হুম, ক্যাপিটাল অ্যাকাউন্ট, হুম, 20 লাখ টাকা। তারপরে কি বলা আছে, হি ইমিডিয়েটলি পারচেসড মিস মেশিন, 7 লাখ টাকা দিয়ে সে কি করেছে, মেশিন কিনেছে। মিষ্টি মেশিন, কিনেছে, হ্যাঁ। মেশিনটা গুডস তো নয়, মেশিনটা হচ্ছে একটা অ্যাসেট। তাহলে অ্যাসেট হুম, আমার বেড়েছে, বাড়লে কি হয়, ডেবিট হয়। হুম, ক্যাশ আমার পকেট থেকে বেরিয়ে হুম, গেছে, তাহলে কমলে ক্রেডিট হয়। তাহলে এন্ট্রি কি হবে, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। ক্যাশ। তাহলে বাই মেশিনারি অ্যাকাউন্ট কত টাকার, না 7 লাখ টাকা। এরপর দেখো, রেন্ট পেড এবং স্যালারি পেড 4 লাখ এবং 1 লাখ। তাহলে বাই রেন্ট অ্যাকাউন্ট, বাই স্যালারি অ্যাকাউন্ট 4 লাখ আর 1 লাখ। কাজ মিটে গেল। এরপরে কি হয়েছে, না হুম, ক্রেডিট পারচেস হয়েছে। ক্রেডিট পারচেস জন্য রেকর্ডিং কোথায় হয় আমার, ক্রেডিট পারচেস বুকে হবে আর ডিটার্সে হবে। ডিটার্সের বই তো না, এক লেজার থাকবে। পারচেস বুক। পি এর কাছ থেকে কত টাকা কিনেছে, 2 লাখ টাকা। আর কিউ এর কাছ থেকে কত টাকা কিনেছে আমার, 1 লাখ টাকা।
টোটাল কত টাকা কিনলো তাহলে আমার? না, 3 লাখ টাকার টোটাল কেনা হয়েছে। বেশ। নেক্সট, ক্যাশ সেল। ক্যাশ সেল কত টাকার হয়েছে? 6 লাখ টাকা। তাহলে টাকা তো এসছে নাকি? টাকা আসলে কি হ্যাঁ, হবে? সম্পত্তি এসছে, সেলস হয়েছে। হুম, তাই ওটা ডেবিট হবে। আর এখানে সেলস অ্যাকাউন্ট, সেলস কত হয়েছে আমার? 6 লাখ হলো। টাকা। বেশ। ক্রেডিট সেলও হয়েছে আবার, 4 আর 3। হুম, তাহলে আমরা এখানে কি অ্যাকাউন্ট, কি বই খুলবো? সেলস বুক। হুম। কার কার কাছ থেকে কিনেছে? আর এবং এস এর কাছ থেকে। 4 লাখ, 3 লাখ। আচ্ছা, এরপর আমি বলছি ক্যাশ সেলটা বাদ দিলাম মনে হয়। হুম, ক্যাশ বুকে ক্যাশ সেলটা বাদ দিয়েছে। ক্যাশ বুক লিখলাম যে 6 লাখ টাকা। না না, ক্যাশ, সরি, ক্যাশ পারচেজটা বাদ দিয়েছি। লিখিনি বাই। না মানে আমি করেছি আর আমি দেখতে ও, পাইনি আপনি করেছেন। না হয় না, না। আমিও করিনি, ঠিকই বলেছো। পারচেস হয়েছে আমার 4.5। 4.5 লাখ টাকা। আচ্ছা, স্যালারি, রেন্ট পেড সব আমরা লিখে নিয়েছি, অসুবিধা কিছু নেই। আচ্ছা, এরপর দেখো, আহ, আমার এক্স কিছু পেমেন্ট করেছে। হুম, পি কে পেমেন্ট করেছে আর কিউ কে পেমেন্ট করেছে। এগুলো তো ঠিক বাবা আছে। ক্যাশেই করেছে, হুম, তাই না? হুম, তাহলে বাই পি অ্যাকাউন্ট আর বাই কিউ অ্যাকাউন্ট। কত কত টাকার? 1.5 লাখ আর 1.5 লাখ আর 2.5 লাখ। 50,000। 2.5 লাখ। হ্যাঁ, আড়াই না, মনে না, হয় 50 50 হাজার টাকা, হ্যাঁ। 1.5 লাখ আর হচ্ছে 50 হাজার টাকা। হুম, হলো? আচ্ছা, হুম, এক্স আবার টাকা পেয়েছে, কাদের কাছ থেকে পেয়েছে? আর এবং এস এর কাছ আর থেকে। হুম, তাহলে আর অ্যাকাউন্ট আর এস অ্যাকাউন্ট। কত কত টাকা পেয়েছে? না, 3,80,000 আর 2.5 লাখ টাকা। হুম, লিখে দাও। হ্যালো। বাস, কাজ শেষ। হুম, তারপরে দেখো, নিচে বলা আছে অ্যাট দি এন্ড অফ দি ইয়ার রেন্ট ডিউ বাট নট পেড, মানে আউটস্ট্যান্ডিং রেন্ট আছে। হ্যাঁ, একে আমি কোথায় লিখবো? কোনো বই নেই, তার জন্য আমার কি আছে? না, জার্নাল প্রপার আছে। হুম, তো এদের জন্য আমরা কি করব? জার্নাল প্রপার খুলবো। তো রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং রেন্ট। আউটস্ট্যান্ডিং রেন্ট অ্যাকাউন্ট। কত টাকার? 30,000 টাকা। আরেকটা দেখো কি বলেছে, ডেপ্রিসিয়েশন। হুম,
অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি। মেশিনারি অ্যাকাউন্ট। মেশিনারির দাম ছিল কত? 7 লাখ ছিল বোধহয় সম্ভবত। হ্যাঁ, হুম হুম 7 লাখ টাকা ইন্টু 10%, হুম তাহলে কত হচ্ছে? 70,000 টাকা। 70। হুম তাহলে এই ছিল আমার জার্নাল প্রপার, আর তো কিছু নেই। তাহলে আমরা এখান থেকে আমরা মোটামুটি প্রাইমারি রেকর্ডিংয়ের কাজ প্রায় আমরা শেষ, প্রায় কেন পুরোপুরিভাবে শেষ করে ফেললাম। এরপর হুম আসছে সেকেন্ডারি রেকর্ডিংয়ের কাজ। সেকেন্ডারি রেকর্ডিং। প্রথমে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলছি। ক্যাশ টু ক্যাপিটাল, তাহলে বাই হ্যাঁ ক্যাশ অ্যাকাউন্ট 20 লাখ, আর টু ব্যালেন্স সিডি তাহলে এটা দুদিক মিলে গেল। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এক্স অ্যাকাউন্ট আছে। হুম এক্স অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট ছিল? এক্স অ্যাকাউন্ট তো হয়ে মানে ক্যাপিটাল তো না, হয়ে গেল। হয়ে গেল তো। এই লোকগুলোর কি নাম ছিল? পি কিউ। পি কিউ। হ্যাঁ আচ্ছা, পি কিউ করার আগে আমরা এখানে যে ক্রেডিটে যে পারচেস হয়েছে তার জন্য আমরা একটা অ্যাকাউন্ট খুলে দিই, পারচেস অ্যাকাউন্ট। পারচেস অ্যাকাউন্টে কি হবে বলো? এই তো টু পি টু কিউ। হুম, টু পি বলে 2 লাখ টাকা, আর টু কিউ। প্রথমত দেখো এখানে আমাদের তো লেখা আছে না 3 লাখ টাকার, তো 3 লাখ টাকা তো হ্যাঁ আমরা পারচেস এখানে, বুকে তো হয়েই আছে। তো এইটা পুরোপুরি আমরা লিখে দিই টু ট্রান্সফার ফ্রম পারচেস বুক। কত টাকা? 3 লাখ টাকা। 3 লাখ। আবার দেখো আমরা তো ক্যাশ পারচেসও করেছিলাম না, হ্যাঁ। এই যে 4.5 লাখ টাকা, তাহলে এটাও তো এখানে হুম আসবে। হ্যাঁ কি হয়ে আসবে? টু ক্যাশ। ক্যাশ অ্যাকাউন্ট হয়ে 4.5 লাখ টাকা। কাজ শেষ হলো। হ্যাঁ তাহলে টোটাল 7.5 লাখ টাকা। 7.5। তাহলে এখানে কি লিখবো? বাই ব্যালেন্স বিডি লিখবো নাকি? হুম সিডি। বাই ব্যালেন্স সিডি। হ্যাঁ হুম, তাহলে এখানেও হয়ে গেল আমার 7.5 লাখ টাকা। এরপর আমি আসছি সেলস অ্যাকাউন্টে। সেলস অ্যাকাউন্টে দেখো টু ট্রান্সফার ফ্রম সেলস বুক। কত টাকা আছে দেখো তো? টু ট্রান্স। 7 লাখ। আমি একটু ভুল বললাম।
বাই হবে। বাই ট্রান্সফার ফ্রম সেলস বুক 7 লাখ টাকা। আবার হুম, বাই ক্যাশ কত আসবে? 6 লাখ টাকা। তাই না? হ্যাঁ, তাহলে টু ব্যালেন্স সিডি 13 লাখ। 13 লাখ টাকা। আচ্ছা, এবার দেখো, এরপরে দেখো আমরা আর এর কাছ থেকে কিছু টাকা পয়সা পেয়েছি, তাই না? মানে আমাদের আমাদের যে ক্রেডিট যে কাস্টমার যারা ছিল আর কি, তাদের কাছে কিছু হ্যাঁ, টাকা পয়সা পাওয়া টাওয়া হয়েছে। আবার আমি হুম, কাউকে টাকা পয়সা আবার দিয়েওছি। তাহলে হ্যাঁ, এখন আমি খুলবো কি অ্যাকাউন্ট না পি অ্যাকাউন্ট? পি অ্যাকাউন্ট। পি অ্যাকাউন্টে কি হবে? পি অ্যাকাউন্টে কি হবে বলো? আমি ক্রেডিটে পি অ্যাকাউন্ট। জিনিস কিনেছি, তাহলে হ্যাঁ, পারচেজ টু পি, তাই না? হুম, হুম, তাহলে বাই হ্যাঁ, পাচ্ছি। পারচেজ অ্যাকাউন্ট। কত লিখবো বাই পারচেজ অ্যাকাউন্টে? 2 লাখ। 2 লাখ নাকি? হ্যাঁ, 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা আমি কি করেছি? জিনিস কিনেছি। এবার কেনার পর আমি কি হ্যাঁ, করেছি? টাকা পেমেন্ট করেছি। হ্যাঁ, কত টাকার পেমেন্ট করেছি পি কে? 1.5 লাখ টাকা। হ্যাঁ, তাহলে টু পি টু ক্যাশ। ক্যাশ অ্যাকাউন্ট। কত লিখবো আমি এখানে? 2 লাখ। 1.5 লাখ। 1.5 লাখ। হ্যাঁ, হুম, আর কিছু হয়েছে কি এই লোকটার সাথে? না। আর কিছু হয়নি। তাহলে আর কিছু যখন হয়নি, তাহলে আমরা এখন কি লিখবো? বাই ব্যালেন্স, সরি টু ব্যালেন্স সিডি। টু ব্যালেন্স সিডি কত হবে? না 50,000। ব্যালেন্সেরই 50,000 টাকা। তাহলে টোটাল 2 লাখ, আর এখানেও টোটাল 2 লাখ। হুম, এরপরে আছে কিউ অ্যাকাউন্ট। কিউ অ্যাকাউন্টের একই, হ্যাঁ, বাই পারচেজ অ্যাকাউন্ট। কত টাকা হবে? 1 লাখ টাকা। টু কত টাকা আমি দিয়েছি? 50,000। 50,000 টাকা আমি দিয়েছি। তাহলে টু ব্যালেন্স সিডি কত হবে? 50,000 50,000। টাকা।
1,00,000 টাকা। তাহলে পি কিউ গেল। হুম এরপর আসছে আমার কে, আর এবং এস অ্যাকাউন্ট। হুম আর অ্যাকাউন্ট এস অ্যাকাউন্টে কি হয়েছে? টু আমি সেলস। সেল হুম করেছি, সেল করার ফলে হুম এন্ট্রি কি হয়েছে, আর অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। হুম তাহলে টু সেলস অ্যাকাউন্ট। সেল আমি কত টাকার করেছি? 4,00,000 টাকা। 4 লাখ। ক্যাশ পেমেন্ট করেছি, হুম ক্যাশ পেমেন্ট করার ফলে কি হয়েছে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু আর বাই ক্যাশ। তাহলে এখন আমরা দেখো, 20,000 টাকা থাকতো হুম সিডিতে। হুম বলছি 20,000 টাকা থাকতো সিডিতে। হ্যাঁ, আর কে দিচ্ছি কত, 3,80,000, তাই তো? হুম 3,80,000 টাকা। আর এখানে বাই ব্যালেন্স সিডি কত হুম হচ্ছে? 20,000। 20,000। তাহলে উভয় দিকে আমার 4,00,000 টাকা হয়ে গেল। তাহলে আর অ্যাকাউন্ট হলো। এরপরে কি হবে আমাদের? এস অ্যাকাউন্ট। হুম টু কি হবে গো? সেলস অ্যাকাউন্ট। সেলস অ্যাকাউন্ট। কত টাকা সেল করেছি আমি ক্রেডিটে? 3,00,000 টাকা। হ্যাঁ বেশ। বাই ক্যাশ অ্যাকাউন্ট, কত টাকা আমি রিসিভ করেছি? 2.5 লাখ। 2,50,000 2.5 টাকা। লাখ। তাহলে বাই ব্যালেন্স সিডি 50,000। হুম টোটাল 3,00,000 টাকা। আচ্ছা, রেন্টের খবর নিয়ে আমরা, রেন্ট পেমেন্ট হয়েছে, হ্যাঁ রেন্ট অ্যাকাউন্ট বাই, সরি, ক্যাশ। না না বাই কেন হবে? টু ক্যাশ অ্যাকাউন্ট, কত আছে রেন্ট? হ্যাঁ তাই লিখেছি। হুম rent ছিল হচ্ছে 4 লাখ। 4,00,000 রেন্ট ছিল। রেন্ট পেড 4 লাখ, হ্যাঁ তাই ছিল। 4,00,000 টাকা আমার রেন্ট ছিল। আচ্ছা, এবার দেখো, একটা আউটস্ট্যান্ডিং ছিল না রেন্টে আমার? হ্যাঁ হ্যাঁ। তাহলে রেন্ট টু আউটস্ট্যান্ডিং, তাহলে আউটস্ট্যান্ডিং রেন্ট কত লিখবো আমি? হুম 30,000। কত? 30,000। 4 লাখ ছিল। হ্যাঁ টোটাল 4,30,000। 4,30,000 আর বাই ব্যালেন্স সিডি 4,30,000।
হুম। তাহলে রেন্ট হলো, নাও স্যালারি। টু ক্যাশ অ্যাকাউন্ট, স্যালারি কত আছে? 1 লাখ। 1 লাখ। স্যালারি নিয়ে কোনো আউটস্ট্যান্ডিং নিয়ে কোনো ব্যাপার হয়নি আমার। তাহলে আমি না। কি করবো? বাই ব্যালেন্স সিডি 1 লাখ, 1 লাখ। স্যালারি শেষ হলো। এরপর আর কি হুম। আছে দেখি আমাদের। আচ্ছা, আউটস্ট্যান্ডিং রেন্টের তো আমি কোনো অ্যাকাউন্ট তো খুলিনি। না। তাহলে আউটস্ট্যান্ডিং রেন্ট অ্যাকাউন্টও খুলে নিই আমি। বাই সরি, বাই রেন্ট অ্যাকাউন্ট 30,000, টু ব্যালেন্স সিডি 30,000। আউটস্ট্যান্ডিং রেন্টের কাজ শেষ হলো আমার। হুম। পারচেসও হয়ে গেছে, স্যালারিও হয়ে গেছে, আর পুরো রয়েছে আমাদের ডেপ্রিসিয়েশন শুধুমাত্র, আর তো কেউ নাই। আচ্ছা, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, এর সাথে সাথে মেশিনারি অ্যাকাউন্ট। মেশিনারি অ্যাকাউন্টও মনে হয় খুলিনি আমরা। না, দুটোই পেলাম। 7 লাখ টাকা বাই। ছোট্ট। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, মেশিনারি অ্যাকাউন্ট হচ্ছে না, আমি হ্যাঁ, আগে ডেপ্রিসিয়েশন করেছিলাম। না, ঠিক আছে। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট 70,000 টাকা, টু মেশিনারি অ্যাকাউন্ট 70,000 টাকা বাই ব্যালেন্স সিডি 6,30,000 টাকা। আর এটা বাই ব্যালেন্স সিডি 70,000 টাকা। হুম। তাহলে আমাদের কি হলো এখানে, না লেজার পোস্টিং এর কাজ কিন্তু শেষ হলো, তাই না? হ্যাঁ। এবার এই যে আমি লেজার পোস্টিং যে করছিলাম, এখানে আমি কিছু ইচ্ছাকৃত ভুল আমি করেছিলাম। এইটা দেখার জন্য যে তুমি কি রিয়াকশন দাও এই ভুলগুলোর উপর ভিত্তি করে। তো আমি দেখলাম কোনো রিয়াকশন কিছু আসেনি। তো এবার দেখো। আমি না অ্যাকচুয়ালি স্ক্রিনের দিকে তাকাইনি। হ্যাঁ, আমি স্ক্রিনের দিকে তাকাইনি, আমি আমার মতো করতে যাচ্ছিলাম। ভুল হয়ে গেছে, ব্যাপারটা আমার দেখা উচিত ছিল। আচ্ছা, তো ঠিক আছে। তো এবার দেখো,
অ্যাসেট, যদি কোনো অ্যাসেট হয়, হুম, যদি কোনো লাইবিলিটিস হয়, এবং যদি ক্যাপিটাল যদি হয়, এদের ক্ষেত্রে ব্যালেন্স সিডি অথবা বিডি হবে। সিডি হয়, বিডি তো হবে না, যাই হোক সিডি বিডি এইখানেই হয়। নেক্সট, মানে লাইবিলিটিস ক্যাপিটাল তো সিডি হবে। যদি এক্সপেন্সেস যদি থাকে, যদি কোনো ইনকাম থাকে, তার যে ব্যালেন্স হয়, এই ব্যালেন্সগুলো পিএল অ্যাকাউন্টে যায়। পিএল অ্যাকাউন্টে যায় এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে ব্যালেন্স নেক্সট ইয়ারে ক্যারি ফরওয়ার্ড হবে না। আর এখানে এই যে সিডিবিডি কথাটার মানে কি? ব্যালেন্স নেক্সট ইয়ারে ক্যারি ফরওয়ার্ড হবে। ঠিক আছে, হুম, তাহলে দেখো, আমি যদি ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখি, এখানে আমি সিডিবিডি করেছি, কোনো অসুবিধা আছে? না, না, কোনো অসুবিধা নেই। কিন্তু পারচেস আর সেল এই জায়গায় যে সিডিবিডি করেছি, এখানে অসুবিধা আছে? হ্যাঁ আছে। হুম, এক্সপেন্সেস আছে। পারচেস কোথায় যায়? আমরা ট্রেডিং অ্যাকাউন্টে ট্রেডিং, লিখি না? হ্যাঁ, তাই ট্রেডিং অ্যাকাউন্ট। সেলস কোথায় যায়? ট্রেডিং অ্যাকাউন্টে লিখি না? ট্রেডিং এই যায়। হুম, ট্রেডিং অ্যাকাউন্ট। পারচেস সেল তো মিটলো। এবার আসছি পি অ্যাকাউন্ট। পি অ্যাকাউন্ট কি কোনো এক্সপেন্স অ্যাকাউন্ট কি? না, হয় এটা হুম, লাইবিলিটি অ্যাকাউন্ট, নতুবা এটা অ্যাসেট অ্যাকাউন্ট। অ্যাসেট অ্যাকাউন্ট, কিউ অ্যাকাউন্ট, এটাও একই ব্যাপার, কেন এটা পারচেস সেলের সঙ্গে হ্যাঁ, সম্পর্কযুক্ত। আরও একই ব্যাপার, এসও একই ব্যাপার। তো এগুলো কিছু হবে না, হ্যাঁ, এগুলো সিডিবিডি হবে। বেশ, কিন্তু এখানে রেন্ট, এটা তো একটা এক্সপেন্স। হ্যাঁ, রেন্ট কোথায় যাবে মা? পিএল এ যায়। পিএল অ্যাকাউন্টে যাবে। স্যালারি, এটাও তো একটা এক্সপেন্স, হুম, ওটাও পিএল এ যাবে। এটাও আমার পিএল অ্যাকাউন্টেই যাবে। হুম, আউটস্ট্যান্ডিং রেন্ট, এটা কোথায় যাবে? এটা সিডি থাকবে কারণ এটা তো লাইবিলিটি। হ্যাঁ, এটা সিডি থাকবে, কারণ কি এটা লাইবিলিটি। ডেপ্রিসিয়েশন, এটা কোথায় যাবে? এটা পিএল এ যাবে। মেশিনারি, সিডিবিডি থাকবে, হুম, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, আমরা কি আর কিছু বাদ দিলাম? দেখো তো, সবই তো করে ফেললাম মনে ক্যাশ হয়। বুকটা ক্লোজ করবো না? করিনি? ও না, করিনি তো। আচ্ছা, ক্যাশ, ক্যাশ তো আমার অ্যাসেট, তাই না? হ্যাঁ, তাহলে এখানেও কি হবে? সিডিবিডির কাজ হবে। চলো দেখো তো, হ্যাঁ, যোগ করে কত হচ্ছে। আমার এসেছিল তখন, হ্যাঁ আমার তখন সিডি এসেছিল 13,80,000। তাহলে আমারও তাই আসবে। ভুল হতে পারে, মুখে করেছি। 26 লাখ, টোটাল আসছে 3,80,000, 2.5 বত্রিশ লাখ, 32, হ্যাঁ 32,30,000। 32,30,000। হুম,
মাইনাস 2 লাখ মাইনাস 5.5 লাখ মাইনাস মাইনাস 11 লাখ। এক লাখ 38,000 নাকি? 13,80,000। হ্যাঁ 13,80,000। তাহলে এই পার্টটা হয়ে যাওয়ার পর আমরা কোথায় যাব এবার? ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সে যাব। ক্যাশ অ্যাকাউন্ট 13,80,000। হুম। ক্যাপিটাল অ্যাকাউন্ট 20 লাখ। 20 লাখ। পারচেজ অ্যাকাউন্ট সেলস অ্যাকাউন্ট। পারচেজ অ্যাকাউন্ট কত আছে? 7.5। হুম এই না না না। হ্যাঁ 7.5। 7.5 লাখ ঠিক আছে। আর সেলস অ্যাকাউন্ট কত আছে? 13 লাখ। 13 লাখ। ডেটার্স ক্রেডিটার্স কি একসাথে করবো না আলাদা আলাদা? মানে দুজনের নাম আলাদা নাম থাকবে? আলাদা লিখবে, কত কি আছে। কত কি বললাম নিজেই তো ভুলে গেলাম। পারচেজ কত বললাম? 7.5। হ্যাঁ। আর সেলস কত বললাম? 13 লাখ। 13। হুম। মেশিনারি আছে না? হ্যাঁ মেশিনারি আছে। কত আছে? উম, দেখছি। 6,30,000। রেন্ট আছে, স্যালারি আছে। রেন্ট কত আছে? 4,30,000। স্যালারি আছে 1 লাখ। এ পি অ্যাকাউন্ট, কিউ অ্যাকাউন্ট, আর অ্যাকাউন্ট, এস অ্যাকাউন্ট, এগুলো সব রয়েছে। হুম। পি অ্যাকাউন্ট, আর অ্যাকাউন্ট, এস অ্যাকাউন্ট, টি অ্যাকাউন্ট। পিতে দেখো কি হবে। P 50, Q 50,
P50, Q50, কিউ ডেবিট দিকে, 50। ডেবিট দিকে হবে নাকি? না, ক্রেডিট। ক্রেডিট দিকে হবে? কেন ক্রেডিট কেন হবে? পারচেস করা হয়েছিল তো ও পি এর থেকে বা কিউ এর থেকে। আচ্ছা আচ্ছা। কিউও 50 না, আরও 50 না? না, আর আর 20। আর 20। আর হচ্ছে, হ্যাঁ, আর ডেটার। পি কিউ হচ্ছে ক্রেডিটার, আর ডেটার। আরে কত আছে, 20,000? আরে আছে 20, হ্যাঁ। আর এসে কত আছে? এস 50। স্যার, আর তো ডেবিটে হতো। আর তো ডেবিট, ভুল হলো এখানে। পি হবে 50,000 ডেবিট দিকে, কিউ 50,000 হবে ডেবিট দিকে। কিউ এর থেকে তো পারচেস করলাম। হ্যাঁ, তো কি হলো তাহলে? কিউ কি করে ডেবিটে আসবে? কিউ তো ক্রেডিট আসছে না। কি পি এর কাছ থেকে পারচেস করেছো? আমি অঙ্কটাই ভুলে গেছি। পি আর কিউ এর থেকে পারচেস করা হয়েছে। ও হ্যাঁ, তো তাতে কি হলো? পি আর কিউ ক্রেডিটার হলো, এটাই বলতে এসে তো? হ্যাঁ। হুম হুম। আর ইয়ে কি বলবে, আর কে কি বলবে, আর পি আর কিউ? আর আর এস হচ্ছে আচ্ছা ডেটার্স। আচ্ছা। হ্যাঁ, পি আর কিউ হচ্ছে ক্রেডিটার। তাহলে কিউ কত আছে? 50, দুটোই 50 50। দুটোই 50 50। আচ্ছা, আর কি আছে? আর হচ্ছে 20, আর ডেটার। আর ডেটার 20, আচ্ছা 20, হ্যাঁ এখানে হবে। আর 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 এস হচ্ছে এস এসও ডেটার্স, এস। হ্যাঁ, এস 50। এস 50,000, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর কি আছে? আর আর এখানে তো আউটস্ট্যান্ডিং কিংবা ডেপ্রিসিয়েশন কি আসবে না আসবে না? হ্যাঁ ওগুলো তো আসবে আসবে অ্যাডজাস্টমেন্টে আসবে। আসবে, এখানে আসবে ট্রায়াল ব্যালেন্স, এখানে? হ্যাঁ। আচ্ছা। আউটস্ট্যান্ডিং রেন্ট আর হচ্ছে ডেপ্রিসিয়েশন। আউটস্ট্যান্ডিং রেন্ট কত আছে? এটা 30,000। এটা 70,000 মনে আছে। এটা হচ্ছে 30,000, তাই তো? হুম। এবার যোগ করো, যোগ করে দেখো কি হচ্ছে। হুম। চৌত্রিশ। কত হলো গো? 34,30,000। আর ক্রেডিটের দিকটা? দুটোই তো 34,30,000। দুটো দুটো মিলে গেছে তো? হুম হুম। বেশ, তাহলে ঠিক আছে, এটাই জিজ্ঞেস করতেছিল। তো দেখো, আগেকার দিনে তো এরকম করেই করা হতো। হুম এবার এখান থেকেই উৎপত্তি হচ্ছে রেকটিফিকেশন অফ এরারের। কি হুম। উৎপত্তি, ব্যাপারটা দেখো এবার।
if error has been made in the primary recording, it will affect both the relevant accounts related to that subsidiary book. এবার দেখো এখানে ধরো এটাকেই ধরো পারচেস বুকের যে ভাউচার সেখানে লেখা আছে কিউ 1,00,000 টাকা পারচেস করেছে, কিন্তু আমি বলছি যে আমি ভুল করে পি এর তো 2,00,000 লিখেছি, ঠিক আছে কোনো অসুবিধা নেই, কিন্তু কিউ এর আমি 1,50,000 লিখেছি ভুল করে। তাহলে এখানে আমি কত লিখবো? 3.5 লাখ লিখবো, তাই না? হ্যাঁ। এবার দেখো নোটটা দেখো, পড়ো, নোট পড়ো, পড়ো, নিজে পড়ো, জোরে জোরে পড়ো। ও আচ্ছা, if error has been made in the primary প্রাইমারি recording, it রেকর্ডিং, will হ্যাঁ দাঁড়াও এবার। তাহলে প্রাইমারি রেকর্ডিং এ ভুল করেছি, করলাম না এখন এই মুহূর্তে? করলাম তো। হ্যাঁ, প্রাইমারিতেই ভুল করেছি। কত হ্যাঁ। টাকা ভুল করেছি? না 1,00,000 টাকা কম। ছিল, 1,50,000 টাকা করেছি, যে- ঠিক আছে? হ্যাঁ। মানে 50,000 টাকা আমি বেশি দেখিয়েছি। তো হুম, এবার কি বলছে? ইট উইল অ্যাফেক্ট বোথ দি রেলিভেন্ট অ্যাকাউন্ট, মানে দুটো রেলিভেন্ট অ্যাকাউন্টকে কিন্তু এ অ্যাফেক্ট করবে, রিলেটেড টু দ্যাট হুম, সাবসিডিয়ারি বুক। তাহলে এখানে রিলেটেড সাবসিডিয়ারি বুক কোনটা? পারচেস বুকটাই রিলেটেড সাবসিডিয়ারি হ্যাঁ, বুক, তাই না? এবার এই হ্যাঁ, পারচেস বুকটা কোন কোন অ্যাকাউন্টকে এফেক্ট করছে? এই পারচেস বুকটা কিন্তু দুটো অ্যাকাউন্টকে এফেক্ট করবে। কি কি অ্যাকাউন্ট? না এই যে কিউ অ্যাকাউন্ট যেটা আমি খুলেছি, সেখানে 1,00,000 আর হ্যাঁ, লিখবো না, সেখানে কত লিখবো না, আমি? 1,50,000 লিখবো। যে আবার হ্যাঁ, আরেকটা কোন অ্যাকাউন্টকে এফেক্ট করছে? আবার এটা দেখো পারচেস অ্যাকাউন্টকে এফেক্ট করছে। কারণ কি? সেখানে হ্যাঁ, আমি ট্রান্সফার ফ্রম পারচেস বুক যেটা লিখেছি, সেখানে আমি 3,00,000 লিখবো না নিশ্চয়ই, সেখানে আমি কত লিখবো? না, সাড়ে 3.5 লিখবো। 3,50,000 লিখবো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখন? দেখতে এটাই পাচ্ছি যে যদি প্রাইমারি রেকর্ডিং এ ভুল হয়, তাহলে দুটো লেজারেই কিন্তু এফেক্ট আসবে, অর্থাৎ দুটো লেজারকেই আমাকে কারেক্ট ঠিক করতে করতে হবে। হবে। ঠিক আছে, এটা গেল রুল নাম্বার হুম, 1। তাহলে লিখে দিই এখানে। তাহলে এই যে ভুল হলো, এই সার্চ এরার্স, এই ধরনের ভুলগুলোকে আমরা বলবো টু সাইডেড এরার। কেন? তার কারণ এখনই আমরা দেখলাম যে ভুল একদিকে হচ্ছে না। যদি প্রাইমারি রেকর্ডিংয়ে ভুল যদি হয়, তাহলে দুটি লেজার অ্যাকাউন্টেই কিন্তু ভুল হচ্ছে। তাই একে আমরা হুম, কি বলবো? না টু সাইডেড এরার বলবো। সো সাচ এরার্স আর কল্ড টু সাইডেড এরার্স। আচ্ছা, এই যে এরারটা যে হয়েছে, যদি আমার হতো, আমি কথার কথা বলছি, ধরো এই এরারটা যে হলো আমার, হুম, এই 1,50,000 টাকা এরারের ফলে, মানে 1 থেকে 1.5 যে করলাম, এর ফলটা কি হচ্ছে দেখি আমরা। কিউ অ্যাকাউন্ট কোথায়? এখানে কিউ অ্যাকাউন্ট, এখানে কত লিখছি আমি? 1,50,000 লিখছি।
ঠিক আছে? হুম, ক্যাশ কত পেয়েছি আমি? 50, 50,000 পেয়েছি। ব্যালেন্স কত থাকছে? 1 লাখ। 1 লাখ থাকছে। এবার দেখো, আরেকটা কোথায় কোথায় ভুল হচ্ছে, আরেকটা কোথায় ভুল হচ্ছে আমার? পারচেস ক্যাশে। অ্যাকাউন্টে। এই পারচেস হ্যাঁ, অ্যাকাউন্টে সরি, পার্চেস অ্যাকাউন্টে। কোথায় গেলি বাবা? পারচেস অ্যাকাউন্ট, হ্যাঁ। তাহলে এটা আমি কত লিখবো এখন? 3.5 লাখ। হ্যাঁ, তাহলে 3.5 লাখ আর 4.5 লাখ মানে 8 লাখ। 8 লাখ। তাহলে এখানে কত হবে এখন? 8 লাখ। ঠিক হ্যাঁ, আছে? পারচেস কারেকশন হলো। হ্যাঁ, আর সরি, কারেকশন বলাটা আমার ভুল হলো। মানে পারচেস অ্যাকাউন্টেও ভুলটা হয়েছে, আর হ্যাঁ। কিউ অ্যাকাউন্টেও ভুল হয়েছে। কি হয়েছে? হ্যাঁ, এই দুটো এফেক্ট কোন জায়গায় আসছে আবার? আমাদের ট্রায়াল ব্যালেন্সে আসছে। হ্যাঁ। তাহলে এখানে আমরা কত লিখবো? পারচেস অ্যাকাউন্টে এখন 8 লাখ 8, লিখবো। আর কিউ অ্যাকাউন্টে কত লিখবো? 50, 1 লাখ। 1 লাখ লিখবো। দেখো তো আমার ট্রায়াল ব্যালেন্সটা মিলছে কি মিলছে না। ওখানে 50,000 ট্রায়াল বাড়িয়ে দাও, ব্যালেন্স। আর এখানে 50,000 বাড়িয়ে দাও। এটা মিলেই তো যাবে। মিলে যাচ্ছে না? ওইটাই তো হ্যাঁ, আমি বলতে চাইছি, যে এই ধরনের ভুলগুলো ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে ধরা যায় না। এমসিকিউ আসতে পারে যে প্রাইমারি রেকর্ডিংয়ে ভুল হলে সেই ভুল কি ট্রায়াল ব্যালেন্সে ধরা যায়? তার অ্যান্সার কি হবে? প্রাইমারি রেকর্ডিংয়ে ভুল হ্যাঁ রে। হলে সেটা কিন্তু ট্রায়াল ব্যালেন্সে ধরা যায় না। তাহলে such errors are called two-sided errors, and they cannot be detected by trial balance. ঠিক আছে? হুম, Problem number 1. হুম, Goods purchased from Mr. X for rupees 4 lakhs, but হুম, wrongly recorded in the purchase book for rupees 40,000. আমরা কি করে হুম। করব কারেকশন? প্রথমে আমরা কি একবার হয়েছে পড়ে নি। দেখো। হ্যাঁ, হুম, বলছি একবার পড়ে নি, হ্যাঁ, কোয়েশ্চেনটা পড়ো লিখেছি কিন্তু। পড়ো। ও আচ্ছা, কম। 4 লাখের জায়গায় 40,000 টাকা রেকর্ড হয়েছে। তাহলে পারচেসটাকেও, মানে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার এক্স আরো 3,60,000 টাকা করতে হবে। তো দেখো, গুডস পারচেস হয়েছে মিস্টার এক্স এর কাছ থেকে, তাহলে তার এন্ট্রি কি? হুম, এক্স এর কাছ থেকে 4 লাখ টাকা গুডস তুমি পারচেস করেছো, তাহলে তার এন্ট্রি কি হবে? হুম। পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার এক্স।
ঠিক আছে? হুম। তুমি একটা ভুল করেছো তো? হ্যাঁ, 40,000 লিখেছি। কি ভুল করেছো? পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার এক্স 40,000 লিখেছো। হুম। এবার কারেকশন করব। হুম। রেকটিফাই করব। পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার ঠিক আছে। এক্স অ্যাকাউন্ট। হ্যাঁ। 3,60,000 টাকা। হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। নেক্সট প্রবলেম নাম্বার 2। Goods purchased from Y for rupees 2 lakhs wrongly recorded as 3 lakh। একই জিনিস, হুম। উল্টোটা হবে খালি। কিন্তু এখানে কি, ওখানে ছিল আমার গুডস পারচেস, হ্যাঁ একই জিনিস। এটা কি করে বলো প্রথমে? ফার্স্ট কারেক্ট এন্ট্রি কি? কারেক্ট এন্ট্রি হচ্ছে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার ওয়াই। পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ওয়াই অ্যাকাউন্ট 2 লাখ। হ্যাঁ। রং কি হয়েছে? রং হয়েছে ওই সেম এন্ট্রি কিন্তু 3 লাখ। 3 লাখের। তার মানে আমরা কত লিখেছি এখানে? 3 লাখ টাকা। হুম। কারেক্ট রেকটিফাই করব। হুম। বলছি বলো। নিতে যাবে তো। হ্যাঁ 2 লাখ, মানে 2 লাখ টাকার কিনে 3 লাখ টাকা লিখেছি তো। হ্যাঁ। তাহলে তো তাহলে তো ও মিস্টার আচ্ছা ওয়াই আচ্ছা, দাদা, অ্যাকাউন্ট হ্যাঁ ডেবিট হ্যাঁ হ্যাঁ, পারচেস। খেয়াল করিনি, আলাদা হবে। ওয়াই অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট 1 লাখ টাকা। হুম। প্রবলেম নাম্বার 3। গুডস সোল্ড ফর রুপিস 4,80,000 টাকা wrongly recorded at rupees 80,000 টাকা
ইন দ্য সেলস বুক। ঠিক আছে, এবার হুম দেখো আমি একটু বলো কত অ্যান্সার হবে বলো। হুম। এখানে তো মানে ক্যাশ সেলই হয়েছে তাহলে। তাহলে ক্যাশ হুম অ্যাকাউন্ট ডেবিট টু সেলস 4 লাখ 4 লাখ। হুম। আচ্ছা, এখানে ক্যাশ সেল হয়নি, হুম। কেন হয়নি? এখানে দেখো সেলস বুক কথাটা বলে দিয়েছে তো, ফেসবুক বলে দিয়েছে, হ্যাঁ তার হ্যাঁ। মানে এখানে ক্যাশ সেল আহ, হয়নি। আচ্ছা, এইখানে আমি আরো ক্লিয়ার করার জন্য গুড সোল্ড ফর রুপিস ওয়াই, এখানে লিখে দিই টু ওয়াই করে দিলাম, ঝামেলা মিটে গেল। হুম। বলো এবার। তাহলে ওই তো ওয়াই অ্যাকাউন্ট ডেবিট টু সেলস হবে ওয়াই অ্যাকাউন্ট ডেবিট টু সেলস হবে 4 লাখ 4 লাখ। 4 লাখ 4 লাখ। এবার আমি একটা নতুন পদ্ধতি তোমাদেরকে আমি শেখাবো, যেটা হচ্ছে যে আরো এই জিনিসটাকে খুব ভালোভাবে করতে সাহায্য করবে। কারণ তোমাকে প্রথমে চিন্তা করতে হচ্ছে যে কারেক্ট এন্ট্রি এইটা হয়েছে, তারপর ভুল এন্ট্রি এইটা, তো বিয়োগ করলে এরকম হচ্ছে, এরকম তোকে চিন্তা করতে হচ্ছে। কিন্তু এবার আমি একটা জিনিস তোমাকে শেখাতে যাচ্ছি, যেটাতে আরো খুব ইজি ওয়েতে তুমি কিন্তু এই রেকটিফিকেশনের কাজগুলো করতে পারবে। এবং শুধু এখানেই নয়, বিভিন্ন জায়গাতেও এইভাবে কিন্তু কাজটা করতে পারবে। খুবই হুম রিয়েলিস্টিক ওয়েতে একটু বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, এরকম আমরা ক্লাস হুম 11-12 যে সময় ছিল, আমরা সম্ভবত 12-এ ছিল বোধহয়, তো তখন আমরা এইভাবে শিখেছি। ঠিক আছে, কিন্তু এখন তো আমরা বড় হয়ে গেছি, তো বড় যেহেতু হয়ে গেছি তাই আমরা একটু বড়ভাবে শিখবো। তো দেখো, আমরা প্রথমে একটা ট্রায়াল ব্যালেন্স ড্র করছি, যেখানে আমরা ফার্স্ট আমরা লিখছি যে গুডস তো আমরা ওয়াইকে সেল করেছি, হুম তাহলে ওয়াই কে ডেবিট দিকে আমি বসাচ্ছি, আর এইটা ক্রেডিটের দিকে। ট্রায়াল ব্যালেন্স আর কি, হুম 4,80,000। আর এখানে আমরা কি লিখছি, ক্রেডিটের দিকে সেলস 4,80,000। কোনো অসুবিধা আছে? না। কোনো অসুবিধা নেই। এবার কি হয়েছে, সেলস বুকে ভুল হয়েছে। আর তুমি এটা ভালো হুম করে জানো যে প্রাইমারি বুকে যদি ভুল যদি হয়, তাহলে সেকেন্ডারি এন্ট্রি যেটা আছে সেখানে কিন্তু দুটো অ্যাকাউন্টে ভুল হবে, তাই না? হ্যাঁ। তাহলে ওয়াইতেও ভুল হয়েছে, আর সেলস অ্যাকাউন্ট এখানেও ভুল সেলস। হয়েছে, হুম অটোমেটিক্যালি ভুল হবে। তাই আমরা দু জায়গায় 80,000-ই লিখলাম। ঠিক আছে, হুম এখন ভেবে দেখো, ওয়াইয়ে আমি কি করেছি না 4 লাখ টাকা কম দেখিয়েছি, তাই না? হুম। ওয়াইয়ে আমি 4 লাখ টাকা কম দেখিয়েছি, তাহলে আমাকে কি করতে হবে এখানে? 4 লাখ টাকা ডেবিট করতে মানে বাড়াতে হবে। 4 লাখ টাকা বাড়াতে হবে। ঠিক আছে, আর সেলসে দেখো, এখানেও তো আমি 4 লাখ টাকা কম দেখিয়েছি, তাই না? হ্যাঁ। তাহলে এখানেও আমি 4 লাখ টাকা বাড়াবো। এখন তোমাকে আমি থার্ড ক্লাসে ডেবিট ক্রেডিটের রুলে কি বলেছিলাম, যে অ্যাসেট বাড়লে ডেবিট, কমলে কমলে ক্রেডিট। ক্রেডিট। তো এখানে তো টাকা আসছে তো, হ্যাঁ 4 লাখ টাকা এক্সট্রা, তাই না? হ্যাঁ। তাহলে আমরা তাহলে ওয়াই অ্যাকাউন্টকে কি করব, ডেবিট করব। ডেবিট করবে। হ্যাঁ। আবার এই যে সেল, আয় তো এটা, আয়
আয় হুম আর লাভ আর হচ্ছে রেভিনিউ, এগুলো কি হয়, বাড়লে ক্রেডিট হয়। ক্রেডিট হয়। 4 লাখ হুম টাকা বাড়াতে হয়েছে তো, হ্যাঁ তাহলে কি করব, সেলস 4 লাখ টাকা। হুম ঠিক আছে, এবং হুম আজকে থেকে আমরা এইভাবে কিন্তু অঙ্কগুলো করার চেষ্টা করব। তাহলে ঠিক দেখবে আছে। তুমি চেষ্টা করলেও আর রেক্টিফিকেশন এররে ভুল করতে পারবে না। এবং ধরে রাখো এই চ্যাপ্টারটা থেকে, এই যে থার্ড এবং ফোর্থ, এই যে দুটো ক্লাস যে হলো, মানে বা হুম আরও যে কটা যে হবে রেক্টিফিকেশনের উপর ক্লাস, মোটামুটি ধরতে পারো যে 3 থেকে 4 নম্বর আসবে। ঠিক আছে, ঠিক আছে। ওই জন্য এটাতে আমি ধরে ধরে করাচ্ছি। এবার আমরা এইখানটাতেই আসি, প্র্যাকটিস করে নিই একটু। হুম এখানে এগুলো আর রেখে লাভ নেই, এগুলোকে আমরা মুছে দিই, কারণ আমাদের এবার বড় হয়ে গেছে, তাই তো নাকি, দেবো না? হুম হ্যাঁ। না না, ছোট আছে, না না। এখন আমরা বড় হয়ে গেছি। তো দেখি এসো কি রেজাল্ট পাচ্ছি বড় হয়ে। গুডস পারচেসড ফ্রম ওয়াই ফর রুপিস 2 লাখ। হুম হ্যাঁ, তো কোথায় ছিল? আচ্ছা, সেকেন্ড এন্ট্রিতে। হুম তো গুডস পারচেসড ফ্রম ওয়াই ফর রুপিস 2 লাখ, তাহলে ওয়াই পারচেসটা অ্যাকাউন্ট, ডেবিট সাইডে। সরি, পারচেস ফ্রম ওয়াই বলেছে তো, তাহলে পারচেস অ্যাকাউন্ট হুম 2 লাখ, হুম আর ওয়াই অ্যাকাউন্ট কত হবে, 2 লাখ। এটা নিয়ে হুম কোনো আপত্তি আছে আমাদের? না। না। কিন্তু কি বলছে, রংলি রেকর্ডেড অ্যাজ 3 লাখ, 3 লাখ। মানে পারচেস অ্যাকাউন্ট আমি কত লিখেছি, 3 লাখ, হুম আর ওয়াই অ্যাকাউন্টে কত লিখেছি আমি, তিন তিন লাখ লাখ তাহলে আমি কত টাকা বেশি লিখেছি, 1 লাখ টাকা বেশি লিখেছি না? হুম তাহলে 1 লাখ টাকা কি করবো, এখানে আমি বিয়োগ দেব। হ্যাঁ। আর ওয়াই অ্যাকাউন্টেও আমি কত টাকা বেশি লিখেছি, 1 লাখ টাকা বেশি লিখেছি, 1 লাখ। তাহলে হুম এখানেও আমি কি করব, 1 লাখ টাকা বিয়োগ দেব। লেস। হুম এবার ডেবিট ক্রেডিটের মডার্ন রুল খেয়াল করো, সেখানে আমি কি বলেছি, খরচা বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। কমেছে না হুম বেড়েছে? কমেছে তো, কমেছে। তাহলে টু পারচেস 1 লাখ। এই যে এই জায়গাটা, দায় বাড়লে ডেবিট কমলে, সরি, বাড়লে ক্রেডিট। বাড়লে ক্রেডিট কমলে ডেবিট, কমেছে না হুম বেড়েছে? কমেছে তো, কমেছে। ওয়াই অ্যাকাউন্ট 1 লাখ টাকা হচ্ছে ওইভাবে। হ্যাঁ। এবার নেক্সট দেখি 1 নম্বরটা পারি কিনা আমরা। গুডস পারচেসড ফ্রম মিস্টার এক্স, তাহলে পারচেস 4 লাখ, কার কাছ থেকে কিনেছি, এক্স এর কাছ থেকে, 4 লাখ, কমপ্লিট। বাট হুম রংলি রেকর্ডেড ইন পারচেস বুক 40,000, পারচেস বুকে এন্ট্রি করেছি মানে ভুল করেছি, মানে দুটো দিকেই ভুল হয়েছে আমার, দুটো হ্যাঁ। অ্যাকাউন্টেই তো ভুল হবে রে বাবা, তাই না? হুম 40,000। এখন কথা হচ্ছে যে পারচেস অ্যাকাউন্টে আমি কম লিখেছি, আমাকে হ্যাঁ। বাড়াতে হবে, কত বাড়াবো আমি, 3,60,000। 3,60,000। এক্স অ্যাকাউন্টেও আমি কম লিখেছি, বাড়াতে হবে, কত বাড়াতে হবে, হুম ওটাও 3,60,000। 3,60,000 টাকা। এখন পারচেস কি একটা এক্সপেন্স, বাড়লে হুম ডেবিট। ডেবিট,
কত? 3,60,000। হুম এই যে এই জায়গার এটা এক্স, এই একটা কি আমার লাইবিলিটি। হুম তাহলে এটা বাড়লে কি হয়? ক্রেডিট হয় ক্রেডিট হয়। টু এক্স অ্যাকাউন্ট। আশা করি বুঝতে পারছো যে আমাদের মডার্ন রুল কতটা হেল্প করে। হুম। এরকম করে শিখেছিলে? না, ওই ছোটবেলায় 3টে করেই তো হতো। 3টে করেই করতে, কিন্তু তারপরে হ্যাঁ, ভুলও তারপরে করতে। হ্যাঁ, এই জায়গাটা অবধি ঠিক আছে, ওই আরেকটু এগোলে আমার ভুল হয়। হ্যাঁ, তো এই জন্য আমি এইরকম করে আমি করাবো, এবং এইরকম করে হুম করলে দেখবে এই যে যে আমেরিকান যে রুল যেটা শিখে আসছো সেটা শুধু এখানে অ্যাপ্লাই হবে। শুধু এখানে নয়, হুম পুরো অ্যাকাউন্টেন্সিতেই অ্যাপ্লাই হবে এইভাবেই। তাহলে দেখবে আশা করি ভুল আর হবে না। জাস্ট মাথা ঠান্ডা রাখবে। কটা পার্টি, পার্টিকে আইডেন্টিফাই করো। এখানে দুটো পার্টি, একটা হচ্ছে পারচেস হুম আর একটা হচ্ছে এক্স। আইডেন্টিফাই করলাম। হুম তারপরে আমরা রুল ফেলে দেবো, মডার্ন রুল। পারচেস কি একটা এক্সপেন্স, তাহলে এটা ডেবিট হবে। এক্স কি একটা লাইবিলিটি, এটা আমার তাহলে কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। হুম শুধু এরকম করে করে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা করব। ঠিক আছে? 10টা তো বাজতে চললো। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি হুম। বাদ রয়ে গেল একটা? না, 3টেই করলাম? না, ওটা প্রথমেই করে দিয়েছেন। করে নিছি না? বেশ। হুম। তো আমরা এখানে ক্লাসটা শেষ করছি। হ্যাঁ, নেক্সট ডে, নেক্সট ডে বলা ভুল, মানে নেক্সট নেক্সট স্যাটারডে বা উইকে, হ্যাঁ স্যাটারডেতে আবার আমরা করব। আচ্ছা, 1 মিনিট ধরো, 1 মিনিট রেকর্ডিংটা